আমি রূপা কন্যাদান সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখাচ্ছে নীরা আর নীরা রানা দাঁড়িয়ে আছে, এবার বলছে আমি বিয়ে করব না, তোমার দিদিকে আমি বিয়ে করব না, আমি তুমি তোমাকে ভালোবাসি, এইসব বলছে। সেই সময় ওর বাবা আসে, এসে দেখে যে নীরার সঙ্গে কিছু কথা বলছে। তারপর ওর বাবা আসাতে ওরা চুপচাপ হয়ে যায়। তখন বলছে কী ব্যাপার, কী হয়েছে তোদের, মুখটা ভার হয়ে আছে, গম্ভীর হয়ে আছে। তখন রানা বলে এখন আর বলে কি হবে, বলে বেরিয়ে চলে যায়। এদিকে নীরাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে রে, খোলসাভাবে বলতো কি বলতে চাইছে রানা। তখন বলছে যে বাবা রানার সঙ্গে দিদিভাইয়ের বিয়েটা না দিলেই ভালো হয়। বলছে কেন, বলছে তুমি জানো না রানা কেমন একটু বদমেজাজি, এমনি যা পারে মুখে আসে বলে, কিন্তু দিদিভাই তো অত মানে ঘোর সংসারী না, ওর মনটা সরল। এবার দিদি রাগ করে যা তা বললে তখন দিদিভাইয়ের কষ্ট হবে, ওই জন্য বলছি যাতে বিয়েটা না দাও। বলছে এইদিকে ওর বলছে না না, ওর বাবা বলছে না তা বললে হয়, কেননা রানার মনটা খুব সরল, আমি তো ওকে ছোটো থেকে মানুষ করেছি, এখন না ও আলাদা থাকে, কিন্তু ওকে তো আমি নিজে হাতে করে গড়েছি, অতএব ওর রাগটা বেশি, তারপর মনের ভিতরটা প্রচণ্ড সরল, এই বলে। আর ওদিকে দেখাচ্ছে দিদি নিচে দাঁড়িয়ে হাঁ, মানে কেমন দাঁড়িয়ে আছে, হাঁ হয়ে গেছে এরকম দাঁড়িয়ে। তখন ওর বাবা নীরা নিচে নেমে আসে, এসে বলে কি ব্যাপার, কি হয়েছে, তুই চুপচাপ, কি হয়েছে, রানা কিছু বললো? তখন ও বলছে হ্যাঁ রানাদা বললো। তখন বলছি বল কি বললো। তখন বলছে রানাদা বললো বিয়ে করবে। তখন ও নীরা শুনে, ওর বাবা শুনে খুব খুশি। বাবা বললো দেখলি, আমি বললাম এই হলো রানা, এই এক মুখে বলবে রাগ করে, আবার পরক্ষণে সব ভুলে যায়। দিয়ে ওকে বললো যে দিদি, দিদি নীরা বললো দিদি ভাই কি তুল তালে রানাদা বিয়ে করবে, কি আনন্দ, দুজন দুজনকে জড়িয়ে ধরে আনন্দ করছে, বলে দিদিভাই দিদিভাই করতে করতে আনন্দ করছে। আর ওদিকে দেখাচ্ছে যে ওর মা, ইন্দোর মা বসে আছে আর বলছে কি যে ইন্দ্র বেগুনগুলো নিয়ে এসছে, আর ওর দিদা সিরিয়াল দেখছে। বলছে চুপ কর তো, এখন বকিস না, যা এনেছে এনেছে, ওই এখন সিরিয়াল দেখছি, শেষটুকু আর শুনতে পারলাম না। বলছে তোমার আপনার তো ওইসবই, শুধু টিভি দেখে সিরিয়াল দেখে সব, আমি চিন্তায় মরছি। বলছে হ্যাঁ কি চিন্তা তুই করছিস, ওই রান্না যে কীভাবে যে সংসার করবে সেটাই আমি চিন্তা করছি। রান্না না, ইন্দ্র ওই এখন যা পাচ্ছে কাঁচামাল সবজি নিয়ে চলে এসছে। তখন ও বলে হ্যাঁ ও যখন সংসার হবে তখন সব ঠিক হয়ে যাবে। বললো না নীরা, ঠাকুরমশাই, যে নীরার ইয়েতেই ও বড় লোক হবে, সব কিছু হবে, এসব বলে। তখন বলছে হ্যাঁ আমি মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, আর কিছুই পাবো না, ধার মানে নগদ টগদ কিছুই পেলাম না, আমি সোনার বিয়েটা কি করে দেবো। তখন ওর দিদা বলে সব ঠিক হয়ে যাবে, তুই অত চিন্তা করিস না। আর ওদিকে দেখাচ্ছে মাস্টারমশাই যাচ্ছে, আর একজন জিজ্ঞেস করছে মাস্টারমশাই কোথায় যাচ্ছেন, বলছে এই যে আমি যাচ্ছি একটু ঠাকুরমশাইয়ের বাড়ি। বলছে কেন, বলছে আমার দুই মেয়ে সুখবর, দুই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে যাব। তখন বলছে ও ভালো খবর দিলেন, এইসব বলতে বলতেই হঠাৎ করে ঠাকুরমশাই যায়। তখন বলছে মাস্টার সাহেব এই যে ঠাকুরমশাই, তখন ঠাকুরমশাইকে ডাকে, ঠাকুরমশাই ঠাকুমা, তখন এই যে আপনাকে ডাকছি মাস্টার সাহেব। বলছি তাই, ও মাস্টার সাহেব, বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ বলুন। বলছে আমার দুই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। বলছে বাহ এ তো ভালো খবর। বলে আশীর্বাদের ডেটগুলো ঠিক করতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে করে দেবো বলে। আর ওদিকে দেখাচ্ছে যে মানে ইন্দ্র এসছে নীরাদে বাড়িতে, নীরাদে না ওই নীরাদে পাড়ায়, সে একটা দোকান দেখেছিল, দোকানটার ভালো লেগেছিল, যে দোকানটা মানে ফাঁকা রয়েছে, রাস্তার উপরে বন্ধ আছে, তাই মিষ্টি দোকানে জিজ্ঞেস করে যে ওই দোকানটা একটু মানে কোথায়, মানে মানে বাড়ি ওনার দোকানদারে। বলছে হ্যাঁ ওই দোকানদারটা বন্ধ, ও তো সত্য, আপনি যে সম্বন্ধ দেখতে এসেছিলেন মাস্টারমশাইয়ের মেয়ে। বলছে হ্যাঁ হ্যাঁ আপনি চিনতে পেরেছেন আমায়। বলছে হ্যাঁ হ্যাঁ, বলছে ওই মানে সত্য ওরই বন্ধু, ওই মাস্টারমশাইয়ের বন্ধু, ওরা খুব ভালো সম্পর্ক। তা আপনি যান ওদের বাড়িতে যান, মাস্টারমশাইকে জিজ্ঞেস করুন, মাস্টারমশাই ঠিক ব্যবস্থা করে দেবে, এইসব বলে। তো বলছে তাই, তাহলে তো আমাকে ব্যবস্থা করতে হবে বলে এবার যাই নীরাদের বাড়িতে।
মিষ্টি নিয়ে। এবার নীরা গিয়ে দেখে, তখন নীরা গিয়ে হতবাক হয়ে গেছে, নীরা সামনে এসে পড়েছে। দিয়ে বলছে আপনি? বলছে হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম, মানে বাবা নেই আপনার? তো বলছে কি না, বাবা তো নেই, তবে এসে পড়বে, আপনি আসুন ঘরে। ডেকে নিয়ে যায় নীরা। আর ওদিকে ওর ছোট বোন বলতে বলতে ঢুকছে, মেজদি বলে, ঢোকে, বলে হ্যাঁ বল। দিয়ে বলছি মা তুই কার সাথে কথা বলছিস? যাইবু করে সে হাত দিয়ে ঘুরাতে থাকে। তারপর বলছি মা দাঁড়া, তুই মানুষকে এরকম করলে হয়? উনি কাজে এসছেন এখানে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে কোথায়? বলে সত্য কাকু আছে ওদের বাড়িতে, তোকে নিয়ে যেতে হবে দোকানে। বলছে ঠিক আছে তাহলে নিয়ে যাব। বলে চলুন 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 বলে নিয়ে যাচ্ছে। তখন বলছে দাঁড়া, কিছু তো খেতেও দিইনি, এই মাত্র এলেন উনি। তা বলছে কি তোকে চিন্তা করতে হবে না, সত্য কাকু বাড়িতে গেলে তো জানিস কেমন করে খেতে দেবে, এক গাদা করে খাবার দেয়। দিয়ে এবার ওখানেই খাওয়া হয়ে যাবে। দিয়ে এবার সত্যদেব কাকু ওর সঙ্গে দেখা করে। এবার বলে আপনার দোকানটা আমি ভাড়া নেবো, ভাড়া। তো বলছি আপনি তো এসছেন, তুমি তো এসছো বাবা, তুমি বসো। কেন সত্যর সাথে ওই ইয়ের সাথে মাস্টারমশাইয়ের সাথে আমার সাথে খুব বন্ধুত্ব। বলে এক গাদা জিনিসপত্র খেতে টেতে দেয়, ফল মিষ্টি টিষ্টি। তো অল্প খেয়েছে, বলে এগুলো খাও বাবা। বললো না আর খাবো না। তখন ইন্দ্র বললো মানে ইয়ে যায়, মানে ছোট বোনটা ঝিনুক বললো দেখেছো এখানে এলে এত খাবার দেয় আমার সত্য কাকু, এইসব বলে। বলতে বলতেই তখন বলে কি আচ্ছা আপনি কাজের কথায় আসি, এইটার 1,00,000 টাকা তোমাকে মানে ইয়ে দিতে হবে, ডোনেট, মানে ডোনেট দিতে হবে। আর মাসে মাসে তোমাকে 10,000 টাকা ভাড়া দিতে হবে। বলছে বলে কাকু এটা যদি একটু কম করেন তাহলে আমার খুব ভালো হয়। ইন্দ্র বলে, বলছে কম? বলছে হ্যাঁ। বলছে আমার ওটা যদি 60,000 টাকা দেন আর 8,000 টাকা করে যদি ভাড়া নেন তাহলে আমার সুবিধা হবে, কেননা আমি এই সবে তো ব্যবসাটা দাঁড় করাচ্ছি। বলছে যখন বড় হয়ে যাবে ব্যবসাটা তখন আপনার সব কিছুই আমি বাড়িয়ে দেবো, ওটা 1,00,000 টাকাও করে দেবো, এটা 10,000 টাকাও করে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি মাস্টারমশাইয়ের জামাই যখন, তখন আমারই জামাই, তুমি ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। দিয়েই তোমার প্রণাম করতে যাবে, তখন প্রণাম করতে হবে না, আমার বুকে আসো বলে ওকে আদর করে। তখন ওর ঝিনুক বলে দেখেছেন জায়বু, আমার জন্য এগুলো কিন্তু হয়েছে, মনে রাখবি তো, এসব বলে। তখন ওদিকে দেখাচ্ছে যে নীরার বাবা খেতে বসেছে, নীরা খেতে দিয়েছে, এক গাদা করে মাছ দিচ্ছ। ওর বাবা বলছে এত খেতে দিস না, মাছ তোরা কোথায়, তোরা নিবি না? বলছে হ্যাঁ তো আমরাও নিয়েছি, তোমার জন্য দিয়েছি। বলছে হ্যাঁ দে দে খেয়ে নি, এরপরে তার তোরা খেতে দিতে পারবি না, তখন আর খেতে হবে, যা হবে তাই খেতে হবে। তখন বিথি বলে কেন, আমি রান্না করে দেবো? মুন বলে বাবা তুই এবার রান্না করে দিবি বাবাকে? বলে হ্যাঁ কেন করে দেবো না। আর এইসব বলতে থাকে। তখন বলছে যাই হোক আমি খেয়ে নিই, কালকে আমাকে বেরোতে হবে সকাল সকাল। কোথায় যাবে? বলছে ওই যে ওদের বাড়িতে যাব, আশীর্বাদের কথা, ইন্দুদের বাড়িতে যেতে হবে, ওর মার সাথে একটু আশীর্বাদের কথা বলে আসবো, আর ইন্দোর মাপটা নিয়ে আসবো, আংটি। তখন বলে এবার ওদিকে দেখাচ্ছে ওদের বাড়িতে গেছে। এবার নীরার ওই ইন্দোর মা দেখে তো হতবাক। দিয়ে বলছে আপনি মেয়ের বাড়ি এলেন, ছেলের বাড়ি মানে ছেলের বাড়ি এলেন, মেয়ে শ্বশুর বাড়ি আসছেন, আপনি তো একটু বলে কয়ে আসবেন। তা বলছে হ্যাঁ আমি বলে আসতে পারিনি, এরকম ইন্দো তো কাল গেছিল, আমি ইন্দোর মাপটা নিয়ে নিতে পারতাম, কিন্তু ইন্দোর সাথে আমার দেখা হয়নি, তাই আজকে আমি চলে এলাম। বললো যাই হোক এলে খবর দিয়ে আসতে হয়। অবশ্য আপনি কি করে জানবেন, আপনার স্ত্রী তো বেঁচে নেই, যার জন্য আপনি এসব জানেন না, ওইসব বলে। আর ওদিকেও শোনা বিশু বলে কি বলছে, দিদা বলে কি বলছে তোর বাবা? মা ওকে ডেকে নিয়ে আয়, ঘরে ডেকে আয়। দিয়ে এবার ঘরে ঢুকিয়ে নিয়ে আসছে, ঘরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। তখন ও বলছে যে নীরা, শোনা বলছে আসুন আসুন ঘরে আসুন। তখন ও মা বলছে না না, ব্যস্ত মানুষদের অত ঘরে ঢুকাতে হয় না, এখন যাবেন, ব্যস্ত মানুষদের কি ঘরে ঢুকাবি, কাজের মানুষ কাজ করতে দিতে হয়, এসব বলে। আর তখন বলছে না আমি
তার যখন নীরার বাবা একদম মুখটা কেমন হয়ে যায়, তখন বলছে যে না আমি এসেছিলাম ব্যস্ত মাহল, ব্যস্ত ঠিকই, কিন্তু এসেছিলাম যে মানে কিছু তো দিতে হবে কি ইয়ের মানে জামাইকে ইন্দ্রকে কিছু তো দেবো। বলছে না না কিছু দিতে হবে না, যা দেবেন আপনি সাবিত্রীর সাথে কথা বলে নিন, আমাদের সাথে কেন কথা বলবেন? আমরা বাবা কথা বলতে গিয়ে যা অপমানিত হলাম, বলছেন সাবিত্রীকে জিজ্ঞেস করুন, ওরা ঠিক বলে দেবে। আংটি তখন আপনি হয়তো বানালেন, উনি বললে আংটি কেন নিয়েছে, তখন হয়তো আপনাদের খারাপ লাগবে, আংটিটা বানানো হলো ওই জন্য ওদের সাথেই কথা বলুন। দিয়ে ঠ্যাস দিয়ে কথা বলতে লাগে ওর মা। তখন ও মাস্টারমশাই বুঝতে পেরেছে যে ওর মা ওকে ইনসাল্ট করছে। এবার এদিকে বলে যে হ্যাঁ ও দিদা বলছে ওরকম বলতে আছে, বলে বলবো না, আমার ঘরের লক্ষ্মী আসবে, লক্ষ্মী ভাড়ালটাই বললো না, তাকে কি আর আমি করব। তখন ওর বাবা বলছে হ্যাঁ আপনার লক্ষ্মী ভাড়াল মানে ভর্তি করতে কি দরকার আপনার। তখন এটা আগামী পর্বে দেখাবে। তখন ও বলে যে আমার 10 ভরি সোনা চাই, আর কি কি লাগবে সেটা দেখাবে কালকে আগামী পর্বে। এবার এটা দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করতে হবে।